ইউটিউবে আপনারা আমাদের যে ভিডিও দেখেন তা অনেকটাই পালিশ করা ভিডিও। শ্যুট করতে গিয়ে অনেক ভুলচুক হয়, অনেক সময় সেই ভুল আর শোধরানোর কোনো অবকাশ থাকে না। তখন হয় সেটা বাতিল করতে হয়, না হয় সেটা অন্য কোনোভাবে ম্যানেজ করতে হয়। গোমুখ তপোবন ট্রেক সিরিজে শ্যুটিংয়ের সময় এমনই একটা ঘটনা ঘটে। প্রথমবার আমি শ্যুট করি, কিন্তু পরে দেখা যায় ক্যামেরার রেকর্ডিং বোতাম প্রেস করা হয়নি। আবার টেক নেওয়া হয়। এবার উৎপলেন্দুদার হাতে ক্যামেরা তুলে দিই, তিনি আবার মাইক্রোফোনের মতো ক্যামেরা ধরেন, সেটা আবার আমি লক্ষ্য করিনি। ভিডিও এডিট করতে বসে দেখলাম যা উঠেছে তা আপনাদের দেখাচ্ছি। রেকর্ডিং হয়নি, আরেকবার বলুন। আমরা এখানে একটা যে মন্দির দেখলাম, বহু পুরানো মন্দির, যে মন্দিরটি পাণ্ডবরা তৈরি করেছিলেন। জনশ্রুতি যে এই মন্দিরে পাণ্ডবরা একসময় এসেছিলেন এবং মন্দিরের তলায় যে শিবমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তার কাছে যে যা প্রার্থনা নিয়ে আসে তা পূর্ণ হয়। তার জন্য এই মহাদেবের নাম হচ্ছে কল্পেশ্বর মহাদেব। এবং এই মন্দির একসময়ে গঙ্গার উপরে তৈরি করা হয়েছিল, অর্থাৎ মন্দিরকে ঘিরে গঙ্গা বইত। মহাদেব তার মাথায় গঙ্গাকে নিয়ে অবস্থান করতেন। এখনও মহাদেবের উপরে গঙ্গার জল বয়ে যায় না, কিন্তু গঙ্গার জলই মহাদেব নিমজ্জিত রয়েছেন। এই মন্দিরের এইটাই বিশেষত্ব যে মন্দিরটির চারদিকে কোনো দরজা নেই, কারণ মন্দিরের ভিতরে মহাদেব নেই, মন্দিরের তলদেশে মহাদেব এখানে বিরাজমান। হ্যাঁ, আর এর উপরে রয়েছে মা গঙ্গা। শীতকালীন যখন বরফে গঙ্গোত্রী মন্দির ঢেকে যায়, তখন গঙ্গা মা এইখানে এসে মকুয়া গ্রামে, পার্শ্ববর্তী মকুয়া গ্রাম, দূরত্ব মাত্র 500 মিটার, সেইখানে অবস্থান করেন। অর্থাৎ মহাদেবের সঙ্গে গঙ্গার যে একটা নিবিড় যোগাযোগ, সেটা এইখানে এলে বোঝা যায়। এই মন্দিরের এইটি হচ্ছে মাহাত্ম্য। গঙ্গোত্রী আর 19 কিলোমিটার রাস্তা। আমরা গঙ্গাকে পাশে নিয়ে চলেছি, বা কেউ কেউ হয়তো অবজেকশন জানাতে পারেন। ভাগীরথীকে পাশে নিয়ে আমরা চলেছি। আর পাশে আমাদের ডান পাশে হচ্ছে আপেলের ক্ষেত, এই দেখুন। এবার এই ভিডিওটা কিভাবে ম্যানেজ করে আপনাদের দেখিয়েছি দেখুন। জনশ্রুতি যে এই মন্দিরে পাণ্ডবরা একসময় এসেছিলেন এবং মন্দিরের তলায় যে শিবমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তার কাছে যে যা প্রার্থনা নিয়ে আসে তা পূর্ণ হয়। তার জন্য এই মহাদেবের নাম হচ্ছে কল্পেশ্বর মহাদেব। এবং এই মন্দির একসময়ে গঙ্গার উপরে তৈরি করা হয়েছিল, অর্থাৎ মন্দিরকে ঘিরে গঙ্গা বইত। মহাদেব তার মাথায় গঙ্গাকে নিয়ে অবস্থান করতেন। এখনও মহাদেবের উপরে গঙ্গার জল বয়ে যায় না, কিন্তু গঙ্গার জলই মহাদেব নিমজ্জিত রয়েছেন। এই মন্দিরের এইটাই বিশেষত্ব যে মন্দিরটির চারদিকে কোনো দরজা নেই, কারণ মন্দিরের ভিতরে মহাদেব নেই, মন্দিরের তলদেশে মহাদেব এখানে বিরাজমান। কল্পকেদার মন্দির ধারেলিতে।